ঠাকুরগাঁওয়ে ১০০ বছরের পুরনো রাজা টংনাথের পরিত্যক্ত রাজবাড়ি। অযত্ন আর অবহেলায়, সংস্কারের অভাবে ধ্বংস হওয়ার পথে প্রায় রানীশংকৈল উপজেলার রাজা টংনাথের রাজবাড়িটি। শত বছরের ঐতিহ্য ও পর্যটন শিল্পের বিকাশে রাজবাড়ি সংস্কারের দাবি স্থানীয়দের। স্টাফ রিপোর্টার আব্দুল জব্বারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজা টংনাথের রাজবাড়ি ১৯০০ খ্রিস্টাব্দের প্রথম দিকে মালদুয়ার পরগনার অন্তর্গত হয়ে এসেছে। রাজবাড়িটি অবস্থান রংপুর বিভাগের রানীশংকৈল উপজেলায়। অযত্ন আর অবহেলায় দাঁড়িয়ে রয়েছে। তবে বর্তমানে রাজবাড়িটির সংস্কার কাজ চলমান রয়েছে। রাজা টংনাথের পূর্বপুরুষদের কেউ জমিদার ছিলেন না। তবে বর্তমানে রানীশংকৈল উপজেলার সদর হতে ৭ কিমি পূর্বে কাতিহার নামক জায়গায় গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন। জমিদারের মন্দিরে সেবায়ত হিসেবে কাজ করতেন টংনাথের পিতা বুদ্ধিনাথ। গোয়ালা জমিদার ভারতের কাশি যাওয়ার সময় দলিল করে যান তিনি। ফিরে না এলে মন্দিরের সেবায়ত বুদ্ধিনাথ জমিদারির মালিক হন। তবে অনেকে মনে করেন এই ঘটনা বুদ্ধিনাথ ২-১ পুরুষ পূর্বেও হতে পারে। যা আমার পশ্চিমের জেলাগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। শুধু পূর্বের জেলাগুলো বন্যা পীড়িত এলাকা নিয়েই আমি জানতাম, কিন্তু এই এলাকার যে শস্য শ্যামলা উত্তর যে রাজ্যগুলো, এগুলো সম্পর্কে আমার ধারণাই ছিল না। আমি খুব খুশি হলাম, দেখে খুব প্রীত হলাম। আরও প্রীত হলাম যেখানে সংস্কার হচ্ছে, আরও সংস্কৃত হবে এবং আরও ঐতিহ্যপূর্ণ হবে, আরও উন্নতির শিখরে উঠবে। এটা আমরাও চাই। এটা আমাদের যে সম্পদ শুধু এই বালিয়াডাঙ্গেরই নয়, এ সম্পদ বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের সম্পদ সমৃদ্ধিশালী হোক। হ্যাঁ, এটা আমরাও চাই। আপনারা কর্তৃপক্ষ যারা আছেন, দেখাশোনা করতেছেন, আপনাদের কাছে আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনারা এভাবেই সমাজ সংস্কার করতেই হবেন। আপনাদের দ্বারা সমাজের উন্নয়ন। জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে টংনাথ তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদুয়ার ট্রাস্ট গঠন করেন। ১৯বিংশ শতাব্দীর শেষ ভাগে রাজবাড়িটি নির্মিত হয়। রাজা টংনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়ি নির্মাণ কাজ শুরু হয়। বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টংনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন। স্থানীয়রা জানান, বর্তমানে রাজবাড়ি ও তৎসংলগ্ন সকল স্থাপনা পরিচর্যার অভাবে অবহেলিত ও পরিত্যক্ত। তাই সেই কারণে জেলার পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে। আমি আজকে বালিয়াডাঙ্গি উপজেলার এশিয়ার বৃহত্তম আম গাছ সেখানে দেখতে গেছিলাম। ওইখান থেকে আমরা গেলাম হরিপুর রাজবাড়ি দেখতে। হরিপুর রাজবাড়ি দেখে আজকে আমরা এই রানীশংকৈল রাজবাড়ি দেখতে আসলাম। আমাকে খুব ভালো লাগলো যে এখানকার কর্তৃপক্ষ এই ভবনটি সংস্কার করতেছে। এই ভবনটি যদি সংস্কার করে তাহলে এটার ঐতিহ্য এটা দীর্ঘদিন থাকবে। তবে দুঃখের বিষয়, হরিপুর উপজেলায় রাজবাড়িটি সংস্কারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি তারা যেন রানীশংকৈল উপজেলার মতো তারা যেন সংস্কারটি করে, কারণ এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য আমাদের অনেক দিন বহন করবে। ঠিক আছে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চ্যানেল 24 আওয়ার্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সহযোগিতা করার জন্য। সকলকে ধন্যবাদ। এটা অযত্ন হওয়াতেই মানুষ চলাফেরা করে না, কাজ নষ্ট হয়ে গেছে, মানুষ নোংরামি করছে আর কি। এই কারণেই নতুন করে বরাদ্দ একটু পায়ে মেলামাত চলতেছে। এই মেলামাত করলেই মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে মানুষ ভালোবাসবে, দেখতে সুন্দর লাগবে, মানুষ চলাফেরা করতে আরাম পাবে। এটা যেন সুন্দরভাবে আরও যেন কাজকর্ম হয়, এর থেকে আরও উন্নত মানের যেন বরাদ্দ আসে, যেন আরও মেলামাত হয়, মানুষ দেখতে যেন মজা পায়। এই রাজবাড়ি সংস্কারকরণের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, যারা এই পদক্ষেপ নিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আমি ছোটকাল থেকে দেখে আসতেছি, এটাকে খুব পরিত্যক্ত হিসেবে ছিল। ঈদুল আজহার আগে ২-৩ মাস আগে এটা একটা সংস্কারের জন্য একটা বাজেট পাস হয়েছে। এই বাজেটটা মূলত কত আংশিক হয়েছে সেটা জানি না, কিন্তু কাজ চলমান।
সঠিক তদারকি না করার কারণে তরুণ সমাজরা সেখানে নেশার ঘাট হিসেবে ব্যবহার করছে। তাই স্থানীয় সহ জেলার মানুষের দাবি সঠিক তদারকি ও প্রশাসনের দৃষ্টি কামনা করেন।